আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভর্তি পরীক্ষায় আসা দুইটা প্রশ্ন সলভ করব। দুইটা প্রশ্ন ফিজিক্সের, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িতের। চলো দেখা যাক। এই যে প্রথমেটা কি বলছে, বায়ুতে 1 কুলম্বের দুইটি আধান পরস্পর হতে 1 কিলোমিটার ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যকার বল কত হবে, মানে তড়িৎ বল কত হবে। তো আমরা সূত্র জানি কি, F/1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তো এখানে Q1 Q2 দুইটার মানই দেওয়া আছে 1 কুলম্ব, আর এখানে আর এর মানটা দেওয়া আছে 1 কিলোমিটার। বাট এই সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার কিলোমিটার একক থাকা চলবে না, আমার নিতে হবে মিটারে। তাহলে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এখন বসে দাও, এটা 9 10 9, এটা হচ্ছে 1 গুণন 1, নিচে 1000, উপরে হোল স্কয়ার। কত আসবে? এখানে হচ্ছে 6টা শূন্য কাটে গেলে 9 ইন্টু 10⁻³ নিউটন পার নিউটন। আচ্ছা, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এখন এটাকে যদি নিউটন এককে না থাকে তাহলে 9 কিলো নিউটনে চলে আসবে। সমস্যা নাই, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই টাইপের ম্যাথগুলো সোজা হইলেও এই টাইপের ম্যাথগুলো মোস্ট কমন, অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, পরেরটাতে আসা যাক। পরেরটাতে কি বলছে, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান্ট ব্যবহার করলে এর তড়িৎ প্রবাহ মোট তড়িৎ প্রবাহের 10% হবে। অর্থাৎ গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ মোট তড়িৎ প্রবাহের 10% হবে। তাহলে এটাকে পার্সেন্ট থেকে নিয়ে আসলে, পয়েন্টে যদি নিয়ে আসি কি হবে, 100 ইন্টু আই, 0.1 আই। তাহলে আইজি সমান সমান 0.1 ইন্টু আই হবে কখন? আচ্ছা, সূত্র আমরা কি জানি? আমরা জানি আইজি সমান সমান এস ডিভাইড বাই এস প্লাস জি ইন্টু আই। আইজির মান বসাই দাও, 0.1 আই সমান সমান এস ডিভাইড বাই এস প্লাস জি আই। আই আই কাটা, 0.1 ইজ ইকুয়াল টু এস বাই এস প্লাস জি। আচ্ছা, তাহলে আমার 100 ওহম রোধ যেহেতু মান দেওয়া আছে, এটা কিসের মান বলো তো? এই যে জি এর মান, গ্যালভানোমিটারের রোধের মান দেওয়া আছে 100। তাহলে এটা পার করলে কত আসবে? এস ইজ ইকুয়াল টু 0.1 এস প্লাস 0.1 ইন্টু জি এর মান বসাই দিলাম 100। তাহলে এটার পাশে নিয়ে আসলে 0.9 এস ইজ ইকুয়াল টু 10। তাহলে এস ইজ ইকুয়াল টু 10/0.9, এটা সমান